বিপদে পড়লে সবাইকে চেনা যায়। আর এই যে আমার বিপদ হচ্ছে ফ্রিজ নষ্ট হওয়ার পর গোছগুলো কোথায় রাখবো, জিনিসগুলো কোথায় রাখবো। তা যাই হোক, নিজের আত্মীয়-স্বজনও নিজের থাকেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন ঈদের দিন পার হয়ে গেল, তো আপনার ভাইয়া কিন্তু আসছিল না। যাই হোক, আজকে আসছে, তো গোছ নিয়ে আসছে, কিছু আম নিয়ে আসছে। আমার তো মাথায় বাজ পড়ে গেছে গোছগুলো দেখে, কারণ আমার যেহেতু ফ্রিজ নষ্ট, আমি এই গোছগুলো কোথায় রাখবো, এখন চিন্তায় পড়ে গেছি কোথায় গোছ রাখবো। কুরবানি ঈদের সময় সবার ফ্রিজই ফাঁকা থাকে না, আসলে সবার ফ্রিজে গোছ মাছ থাকে। তো যাই হোক, আপনার ভাই তো আম নিয়ে আসছে, আমগুলো কিন্তু পচে গেছে। সব সময় কিন্তু ওকে খেতে দিয়েছিল, ভালো আমগুলো সব পচে গেছে। এখন ও নিয়ে আসছে, যেহেতু বাসাতে সব বাচ্চা কাচ্চা আছে, খেতে পারবে তাই। আমি ভালো আমগুলো এক জায়গায় করলাম, আর খাওয়ার মতো আমগুলো আর এক জায়গায় করেছি। আর যেগুলো একটু নষ্ট টাইপের, সেগুলো কিন্তু আমি আমসত্ত্ব বানাবো বলে রেখে দিয়েছি। আর পাশে দেখুন গোছের পোটলা করছিলাম, যেহেতু এক জায়গায় অন্য জায়গায় রাখবো, এই কারণে চিহ্ন দিয়ে রাখতে হবে, না হলে গোছ হারিয়ে যাবে বা খুঁজে পাবো না, তার জন্য। আর মানুষের ফ্রিজে রাখা কিন্তু অনেক কষ্টদায়ক, তারপরও কিছু করার নেই, যেহেতু ফ্রিজটা নষ্ট হয়ে গেছে আমাকে তো রাখতে হবে, এই কারণে কিন্তু ফ্রিজে রাখার জন্য চিহ্নগুলো দিয়ে রাখছিলাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।